আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি করে দেখাবো আমি বাসায় কিভাবে মুরগির রোস্ট রান্না করি। তো অনেকেই অনেকভাবে রান্না করে, তো আমি যেভাবে রান্না করি ওইটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি তিনটা পাকিস্তানি মুরগি নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রথমে কেচে নিতে হবে। আমি এখানে কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি যাতে খুব ভালো করে মশলা প্রবেশ করে। তারপরে লবণ আর লেবুর রস মাখিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি 20 থেকে 22টি কাজু বাদাম নিয়েছি, এগুলোকেও সামান্য পানি দিয়ে পেস্ট করে রেখে দেব। এদিকে আমার মুরগি ভাজা শুরু হয়ে গেছে। আমি এখানে গরুর মাংসও রান্না করতেছি। আমার বাসায় আসলে আজকে গেস্ট আসছিল, তো গেস্টের জন্যই সব কিছু রান্না হচ্ছে। তো এদিকে আমার মুরগিটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি সেই ভাজার তেলেই গরম মশলা দিয়ে দিলাম। এখানে সাদা ফল, কালো ফল, ডালচিনি, তেজপাতা, লং দেওয়ার পরে 1 মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম। তো সব কিছু ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে 8 থেকে 10টির মতো বড় সাইজের পেঁয়াজ আর 7-8টি কাঁচামরিচ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপরে আমার কাজু বাটাটা দেওয়ার পরে এখানে সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষায় নিচ্ছিলাম। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়েও আমি মশলাগুলো সবগুলো একসঙ্গে ভালো করে কষাচ্ছিলাম। তো এখানে আমি কালারের জন্য শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে একটু সামান্য পানি দিয়ে খুব ভালো করে কষায় নিব। তো আমি এখানে টেস্ট ভালো আসার জন্য 3 টেবিল চামচ, 3টা মুরগির জন্য 3 টেবিল চামচ আমি এখানে গুঁড়া দুধ ইউজ করছি। এখানে 3 টেবিল চামচের মতো রোস্টের মশলা দিয়ে দিলাম। তো এখানে আমার সব কিছু একসঙ্গে দেওয়ার পরে একটু করে পানি দিয়ে খুব ভালো করে কষায় নিচ্ছি। তো আমার কষানো শেষ হয়ে গেছে। আমি এখানে মুরগির মাংসটাকে খুব ভালো করে মাংসের সঙ্গে মশলাটা মাখায় নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে খুব ভালো করে কষায় নিচ্ছি। তো এখানে আমি 1 লিটার দুধ ইউজ করছি মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য। আসলে রোস্টে দুধের পরিমাণটা একটু বেশি দিলে খেতে টেস্ট আসে ভালো। তো আরও একটা জিনিস স্কিপ হয়ে গেছে, এখানে আমি 3 টেবিল চামচ চিনি ইউজ করছি যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। তো 10 মিনিট পরে আমি খুলে দেখতেছি আসলে আমার ঝোলটা কেমন আসছে। তো দেখি যে না, আর একটু ঝোল আছে। তো ঝোলটাকে আমি টানায় নিব। তো আপনার আরেকটা জিনিস আপনি রোস্ট রান্না করতে যেয়ে কোথাও আপনার নড়াচড়া করতে পারবেন না, ঠিক আপনার রান্নার কাছেই দাঁড়িয়ে থাকতে হবে, কারণ বাদাম দেওয়া আছে, রোস্টটা লেগে যাবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম।